আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকের আয়োজনের মধ্যমণি গুণী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি সম্প্রতি ভারতের সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সম্মানে আমরা গর্বিত, আর তাই রাবেয়া খাতুন ফাউন্ডেশনের আজকের এই আয়োজন। বাঙালি মাত্রই আনন্দের উপলক্ষ খুঁজি আমরা সবাই। রেজওয়ানা চৌধুরী বন্যার আজকের এই আয়োজনের মূল পদ্মফুল। রবীন্দ্রনাথ বাঙালিকে চিনেছিলেন গভীরভাবে। তিনি নিজে বাঙালি ছিলেন বলেই জানেন বাঙালি চাইলে বহুদূর যেতে পারে, কিন্তু বাঙালির চাওয়াটাতেই মূল সমস্যা। বিদ্যাসাগরকে অনন্য হিসেবে পরিচিত করতে রবীন্দ্রনাথ বলেছিলেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, এবং যাহা বিশ্বাস করি তাহা পালনও করি না। কিন্তু যারা অনন্য সাধারণ অসাধারণ, তারা যা করেন তা দৃঢ় বিশ্বাস থেকেই করেন। ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা, আমাদের বন্যাদি, জীবনে যা করেছেন আমার বিশ্বাস তিনি তা সম্পূর্ণ বিশ্বাসের সাধনা থেকেই করেছেন। বন্যা মানেই রবীন্দ্রসঙ্গীত, বন্যা মানেই সুস্থ সংস্কৃতি, বন্যা মানেই সুরের ধারা। তরুণ বয়স থেকেই বন্যাদির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে পরিচিত। আমি কৃষি নিয়ে কাজ করি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কৃষির কথা বলি, দেশ দেশান্তরে কৃষির তথ্য সংগ্রহ করতে যাই। দেখেছি রবীন্দ্রনাথের কৃষি চিন্তা ছিল কত আধুনিক, কত সময় উপযোগী। রবীন্দ্রনাথের কৃষি দর্শন উপলব্ধি করতে গিয়েছিলাম একবার শ্রীনিকেতনে, ইংল্যান্ডের ডার্টিংটন হলে। এই 2 বছর আগে বন্যাদির বাসায় তার ছাদে যে বাগান করেছেন, সেই ছাদ কৃষির আয়োজনটি একবার তুলে ধরেছিলাম টেলিভিশনের পর্দায়। সেই শীতের সকালে নূতন করে চিনলাম আবার বন্যাদিকে। তার রবীন্দ্রনাথের দর্শন ও তার কতটা নখদর্পণে নূতন করে দেখলাম। বন্যাদির রবীন্দ্র চর্চা এতটাই গভীরে যে ভিনদেশীরাও তা অগ্রাহ্য করতে পারেননি। তাই তার এই সফলতা আজকের এই পদ্মশ্রী পুরস্কার। নিঃসন্দেহে বাঙালি হিসেবে এটি আমাদের অত্যন্ত গর্বের, আমাদের মর্যাদার, আনন্দের। আমরা এখানে সে আনন্দ মিলেমিশে উপভোগ করতে একত্রিত হয়েছি। রাবেয়া খাতুন ফাউন্ডেশন থেকে বন্যাদির এই সম্বর্ধনা দিতে আজকের এই আয়োজন। আমার বন্ধু সাগরের মা, আমাদের অনেকেরই খালাম্মা, প্রথিতযশা কথা সাহিত্যিক রাবেয়া খাতুন বেঁচে থাকলে বন্যাদির আজকের এই প্রাপ্তিতে অনেক বেশি আনন্দিত হতেন, কারণ তার সাথে বন্যাদির ছিল গভীর সম্পর্ক, গভীর আন্তরিকতা। তিনি বহুবার একই সাথে বিদেশ সফরে গিয়েছেন বন্যাদির সাথে। তারা উভয়ে ফিরে এসে তার গল্পে বিভিন্নভাবে বন্যাদির এই বিষয়গুলোকে তুলে ধরেছেন। আমি আর কথা বাড়াবো না, রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করছি। রবীন্দ্রনাথ বলেছেন, আনন্দকে ভাগ করলে 2টি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর একটি হচ্ছে প্রেম। আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই আমাদের সবার প্রিয়, আমাদের গুণী জন, এবং তাদের সবার জন্যে আমাদের প্রেমের এতটুকু কমতি নেই। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ।